ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হলো জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠীর অনেক 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 শুভকামনা সকল। ঠিক সকাল থেকে কি কি হলো, কি প্রস্তুতি হলো, জামাইরা কিরকম সাজলো সেইটা দেখে নাও। থালা কে নিজে রেডি করে গো এইরকম? জামাই শাশুড়ি মিলে গুছিয়ে নিচ্ছে আজকের ষষ্ঠী পুজোর ফলাহারের থালাটি। জামাই নিজের থালা নিজেই যাচ্ছে নিয়ে। যাও চলো, খুব সুন্দর লাগছে। চলো, নরিত্র কি দেরি হবে আসতে? আসো আসো আসো, এইরকমই ছিল, বেশি বেশি। গিয়ে বসো। সে আবার একদম টান টান হয়ে বসে আছে কেন? এবারে করবে। শঙ্কর লিপস্টিক উঠে যাবে, কি করে করবো? দুপুর থেকেই নিয়ে এসেছি, বাধাই আছে। হতো বোন, বাজতেই থাকবে, ছেড়ে দে। তো সুন্দর শঙ্খ বাজছে। বাবা, এটা কোথায়, কি অ্যাপসে বাজছে? আচ্ছা, ইউটিউবে। এবার আদান প্রদানের পর্বটা সেরে ফেলো। তো হ্যাঁ, ভালো করে ফটো দেবো। খুলে খুলে পরে দেখবে কি কি আছে। বাবা, মুখ ভর্তি দেখো না। হ্যাঁ, ও কাঁচটা ছোট হয়ে যাবে তো। যা, তো ক্ষমা করে দিলাম সব পাপ। বলে দাও, সব পাপ ক্ষমা করে দাও। তাই নাও না, এই তো নিয়েছি অনেকটাই। জল খাওয়া, ফলাহার এবং মিষ্টি খেয়ে দে এখন চলছে লুচি আর ঘুগনি, তাই তো। আর এই জল খাবারের থালাটি হলো আমার থালা, যা নিজেই গুছিয়ে নিয়েছি। খুললে আর মায়ের গিফট তুই খুলছিস কেন? বিলটা ভাঁজ করে রেখে দে। চাদরগুলো কিরকম করে ফেলে দিলি কেন? মায়ের গিফটের চাদর ভালো হয়েছে, এটা খুব সুন্দর। এবারেরটাতে ডিট গুলো তো একটু ছোট ছোট ছিল, ডেটা, এটাতে ডেটাও বড় হয়ে আসবে। আমার তো বেশি পছন্দ হয়েছে ওই চাদরটা। পিলো কভার, আরে পিলো কভার এর মধ্যেই দিয়েছে, আমি কি আলাদা কিনেছি? অনেক চাদর দেখা হয়েছে, এবার গুটাও আর একটা খোলো। সুন্দর হয়েছে এই চাদরটাই। এই পড়লো। কি করছে চাদরগুলো এত খুলে দেখার কি আছে? যেদিন পাতবে সেদিন খুলবে। জ্বালাতনে পড়া গেল। রান্না কখন হবে কে জানে। সে আকবর বাহিনী যাক আর অশোক বাহিনী যাক, দাও। এখনো পর্যন্ত আগের ঘড়িটার দাগটাও আছে, দেখো। মা বাবার ফটোটার পিছন দিয়ানো হয়। এই তো ঠিক বাজছে, ডেট ফেট সব ঠিক আসছে। কটা বাজে দেখি এখন? 12টা 5। একটু বড় বড় ডিজিট আর কি আগের বারেরটাতে। ষষ্ঠী বলে কথা, আর স্পেশাল কিছু হবে না তা তো হয় না। মোটামুটি একটা পর্ব শেষ হয়ে গিয়েছে। প্রথমে বরণ করার পালা, তারপরে গিফট আদান প্রদান, একটু ব্যাক পরপর কাজ থাকে। তাই সেইভাবে প্রফেশনাল ব্লগার না হওয়ার কারণে মাথায় একদম সেট আপ করে ব্লগ করার হয়ে ওঠে না। তবে হ্যাঁ, যতটা পারি করার চেষ্টা করি। আর এই হলো আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু।
দুপুরবেলার দুটো মেন কোর্সের মধ্যে একটা হলো ইলিশ মাছ, একটা হলো মাটন। মাটনটা আমার দায়িত্বে, ইলিশটা মা অলরেডি করে ফেলেছে। আর একটা করেছে পটলের ভর্তা বাটা। মা বা বাবা কোনো কিছুই খাবে না, তারা দই চিড়ে মুড়ি খাবে। আমাদের বাড়ির এটাই নিয়ম। আগে আমরাও ছোটবেলায় তাই খেতাম, বাট বিয়ে হওয়ার পর থেকে দিনের দিনই করা ভালো, তাই পরে আর আমিষ রান্না করে খাওয়া হয় না। আর বাবা নিরামিষ ফলাহার করলেও আমরা কিন্তু মটন খাচ্ছি আর খাচ্ছি ইলিশ। জল খাচ্ছ? মাংস কত দূর? বাবা ঘাম খুব। মাংস হয়ে গেছে, শুধু তুমি একটু টেস্ট করে দেখে দিলেই হয়ে যাবে। সেদ্ধ তো হয়েই গেছে, কারণ প্রেসারে দিয়েছিলাম। খালি নুনটা টেস্ট করে দেওয়া হয়ে যাবে। আর মায়ের রান্না বান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন মা এসিতে। তাহলে একটু ওদের খেতে বসে যাবো তাহলে। দাঁড়াও, এই এগুলো আগে ফিনিশ করো। আমি তোমাকে একটু হেল্প করবো, লিচুগুলো খেয়ে হেল্প করবো, কারণ আমি টিফিনে খেয়ে নিয়েছি। আর কলাও আমি টিফিনে। কলা হাফ খাবে, কথা খেয়ে নিয়েছি। তাহলে রেখে দাও, হাফ কলা রেখে দাও। তাহলে বাবাকে দিয়ে দাও কলা, বা অন্য কাউকে খাইয়ে দাও। দিয়ে দাও, চাকে চিনি দাও। আম লিচু তোমাকে খেতে হবে, আর এই মিষ্টিটাও তোমাকে খেতে হবে। মিষ্টি আমি খেয়ে নেবো। যা গরম পড়েছে আজকে, তো রান্না করে এসে একটু রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম। সবাই এখন মোটামুটি ফ্রেশ হচ্ছে। আর মা দুই জামাইয়ের থালা অলরেডি সাজিয়ে ফেলেছে। চলো যাওয়া যাক। ভুলে গেলে হয়, কালকে বলে করে রাখলো। আর বোন কত সুন্দর করে কেটে দিল টমেটোগুলো। ওটাই আর কি, কেটে দেয়নি বলেই তো ব্যঙ্গ করলাম। রেসিপি ডিসকাশন। পটলের ভর্তা কি করে বানায়, কি খেতে পারবে তো? দেখো একটা মাছই খাবে, তুমি তো থাকছো না, ওই জন্যই আমি বলেছি ওকে প্যাকেট করে পার্সেল করে দেবে। এইবার থেকে পরের দিন এমন করবো যাতে পরের দিন খাবে, যাতে ভালো করে খাওয়া দাওয়া করে যেতে পারো। বলবো না, প্লিজ চলে যাবে। হ্যাঁ খুব পরে তুলেছি, বললে আমি আরো দেবো। আর পরিস্থিতি দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া ডান। এরপরে এবার নিজেদের মানে একদম স্বরূপে চলে এসেছি। দুপুর এখন প্রায় 3:15। আর বোনদের চলে যাওয়ার পালা, কারণ ও থাকছে না, আজকেই বেরিয়ে যাবে ওরা। তো ওদেরকে একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে, কারণ এত কিছুর মধ্যে সবাই ঠিকভাবে খেতে পারেনি যতটা পরিমাণ খাওয়া দরকার। তো ওদেরকে রাতের জন্য একটু প্যাক করে দেওয়া হবে সবটাই। তো সেই কাজবাজ করে একদম আমি নিজের রূপে চলে এসেছি। কি ব্যাপার, স্ক্রিনে আরেকজন এসছে, কিছু বলতে চাও? না, দুটো ডিশ খুব সুন্দর হয়েছে। মানে তোমার কথা ক্যামেরায় ক্যাচ হয় না, একটু জোরে বলো। মটনটা আর কি বলে মাছটা দুটোই খুব সুন্দর হয়েছে। রান্নাটা খুব টেস্ট হয়েছে। বলো। আর মাছটার জন্য মাকে থ্যাংক ইউ। সবাই ছুটি ছাটা করেছিল বলে দিনটা খুব ভালো কাটলো। জাস্ট লাস্ট ইয়ারে কেউ তেমন ছুটি নেয়নি, সুদীপ্ত ছাড়া, তাই একটু হেকটিক হয়ে গিয়েছিল। সবার একসাথে বসে খাওয়া বা ফোটা নেওয়া কোনোটাই হয়নি। তো এইবার যেটা সম্ভব হলো, অনেক দিন পর সবাই একসাথে, তো দিনটা খুব ভালো কাটলো। তখন প্রায় 8টা বাজে। বোন আর অরিত্র বেরিয়ে যাচ্ছে, আমি এখন 2-3 দিন আছি। তবে এখানেই ইতি টানি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো আর সুন্দর থেকো।